আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার চিকেন কাবাবের রেসিপি। এখন যেহেতু রমজান, কয়েকদিন পর ঈদ, সেজন্য কিন্তু খুব সহজেই এই কাবাবটি তৈরি করতে পারেন। চিকেন কাবাব খুব সহজে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে চিকেন কাবাবটি তৈরি করার জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির বুকের মাংসটা দিতে হবে। দিয়ে দিচ্ছি মশলা সহ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রাখা এবং আদা রসুন বাটা, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, সব রকম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ একদম ভর্তি করে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ, ঝালটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কিংবা যে কোনো রান্নার তেল দিয়েই কাবাবটি তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি। শুধু হাত ধোয়া পানি দেওয়ার চেষ্টা করবেন, বেশি পানি দেবেন না, তাহলে কিন্তু কাবাবটি নরম হয়ে যাবে আর খেতে বেশি একটা ভালো লাগবে না। এই পর্যায়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে তারপরে 2টা সিটি দিয়ে নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এ পর্যায়ে পাটায় বেটে নিচ্ছি, আর সম্পূর্ণ যে মশলাগুলো ছিল, গোটা মশলাগুলো, সেগুলো বেছে ফেলে দিয়েছি। তারপরে বেটে নিয়েছি খুব ভালোভাবে। তারপর হাত দিয়ে একটা শেপ করে নিচ্ছি। কাবাবের শেপ নর্মালি যেরকম হয় সেরকমই করে নিব। এই পর্যায়ে কাবাবের শেপগুলো তৈরি করে সবগুলো একটা বাটিতে রেখে দিব। আর খুব সহজে এভাবে গোল শেপ করে নিতে পারেন, চাইলে লম্বাটেও শেপ করে নিতে পারেন। আর এইভাবে চিকেন জালি কাবাব তৈরি করার জন্য পুরো প্রসেসটা ফলো করতে পারেন। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মজার চিকেন কাবাব। আর এটা কিন্তু ঈদে পোলাওয়ের সঙ্গে খুব সহজে পরিবেশন করতে পারেন। বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এই কাবাব কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ হয়। বাচ্চারা সাধারণত কিন্তু মাংস খেতে চায় না যারা, তাদের কিন্তু এভাবে খুব সহজে তৈরি করে দিতে পারেন। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে একটা বাটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এই কাবাবগুলো কিন্তু খুব সহজে ফ্রোজেন করে নিতে পারেন। যে কাবাবগুলো ভেজে নেবেন সেটা ভেজে নিতে পারেন, আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। ঈদের প্রস্তুতির জন্য এই কাবাবগুলো এভাবে সংরক্ষণ করে নিলে ঈদের দিন কিংবা ঈদের পরের দিন যখন মেহমান আসবে তখন কিন্তু খুব সহজে ভেজে দিতে পারেন। আর এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাবাবগুলো। তারপরে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো কাবাব, তেলটা গরম হয়ে গেলেই। আর এভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ভাজার আগে বাইরে বের করে রাখলে তারপর এভাবে ডিমে চুবিয়ে ভেজে নিতে পারেন খুব সহজে। এই পর্যায়ে মিডিয়াম হিটে কিংবা মিডিয়াম টু লো হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তাড়াতাড়ি কালার না চলে আসে। একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে কাবাবটি খেতে মজার হয়। আমার কিন্তু কাবাব ভাজা হয়ে গেছে, আরও কিছু দিয়ে আমি একই প্রসেসে ভেজে নিব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে সবার আগে পেয়ে যাবেন আমার নতুন নতুন রেসিপিগুলো। এ পর্যায়ে উঠিয়ে দিচ্ছি কাবাবগুলোকে, তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। কাবাবগুলো এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার।
এ পর্যায়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর উপরের দিকে হয়েছে ক্রিস্পি। এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিব এবং ভেঙে দেখিয়ে দিব। আর আমি দেখিয়ে দিচ্ছি এখন ফ্রোজেন পদ্ধতি। একটা বাটিতে এভাবে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে নিতে পারেন। স্বাদের কোনো হেরফের হবে না। এ পর্যায়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।